আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে আমি আমার পুকুরের খাদ্য মিশ করি। প্রথমেই পুকুরে খাদ্যর জন্য আমি ধান, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি দিয়ে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসি। ভাঙিয়ে নিয়ে আসার পরে এগুলো বাড়িতে সংরক্ষণ করে রাখি। আর রাত্রে আমি খোল ভিজিয়ে রাখি, সরিষার খোল। এই খোলগুলা ২৪ ঘন্টা ভিজিয়ে রাখার পর অনেক নরম হয়ে যায়। সেই সাথে অবশ্যই মাছে একদিন পর পর ভিটামিন দিতে হবে, কারণ ভিটামিন দিলে মাছের খাদ্যরুচি বৃদ্ধি পায়। সেজন্য আমি একদিন পর পর খাদ্যর সঙ্গে ভিটামিন মিশিয়ে পুকুরে খাবার দিই। আপনাদের বলে রাখি যে পুকুরে নিয়মিত খাদ্য দিতে হবে, কেননা মাছকে নিয়মিত খাদ্য না খাওয়ালে আপনার মাছ সঠিকভাবে বৃদ্ধি হবে না। তাই অবশ্যই আপনাকে নিয়মিত খাদ্য দিতে হবে, কারণ নিয়মিত খাদ্য না দিলে আপনি পুকুরে ভালো ফল পাবেন না। আর মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের অর্থনৈতিক সমস্যা তারা মাছ চাষে যুক্ত হবেন না। কথাটি হয়তো বা আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি পুকুরে মাছ ছাড়ার পর সেই মাছগুলো নির্দিষ্ট সময়ের পরে বিক্রি করতে পারবেন। আপনার অর্থনৈতিক সমস্যার জন্য আপনি পুকুরের মাছ যদি বিক্রি করেন, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন, কারণ নির্দিষ্ট মেয়াদের আগে মাছ ধরলে মাছ বৃদ্ধি হবে না। আর মাছ বৃদ্ধি না হলে আমরা যে দামে পোনা ক্রয় করি সেই দামে বাজারে বিক্রি করতে পারবো না, সেক্ষেত্রে অনেক ক্ষতি হবে। তাই যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ক্ষেত্রে যুক্ত হবেন না। তাছাড়াও আপনারা পুকুরের বিভিন্ন সমস্যা নির্ণয় করা শিখতে হবে আগে, কারণ পুকুরের বিভিন্ন সমস্যা নির্ণয় না করতে পারলে আপনি তার সমাধান করতে পারবেন না, আর সমাধান না করতে পারলে আপনার লাভ হবে না। তাই অবশ্যই আপনাকে সব বিষয় জানতে হবে পুকুরে মাছ চাষ করতে হলে। এরপর আমরা পুকুরের খাদ্যে মেশানোর পর এই খাদ্যগুলো বল আকৃতির করি। বল আকৃতির করলে এই খাদ্যগুলো পুকুরে নিচ স্তরে যেয়ে পৌঁছায়, আর সেখানে মাছ যখন খাদ্য গ্রহণ করবে তখন উপরের স্তরে খাদ্যের কণাগুলো ভেসে আসবে, তখন উপরের স্তরে মাঝের স্তরে সব মাছই খাদ্য খেতে পারবে। খাদ্যের অংশ হিসাবে আমি মাছকে ফিডও খাওয়াই, তবে ফিডের বাজার মূল্য অনেক বেশি। তাই আমি বাড়িতে এই খাবারগুলো তৈরি করে থাকি। বাজার থেকে কম দামে ভুট্টা, গম এগুলা কিনে নিয়ে এসে, ধান কিনে নিয়ে এসে আমরা যদি মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসি, তাহলে আমার খরচটা অনেক কমে যায়। সেই জন্যে অবশ্যই আপনারাও যারা মাছ চাষ করেন তারা চেষ্টা করবেন ফিডের পাশাপাশি পুকুরে বাড়ির তৈরি খাদ্য খাওয়াতে, তাহলে আপনার খরচটা কম হবে। মাছ চাষি ভাইয়েরা যদি খরচ মেনটেন করতে না পারেন, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাছ চাষ করতে হলে আপনাকে সব দিকেই লক্ষ্য রাখতে হবে, কারণ সব দিকে লক্ষ্য না রাখলে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন না। তাই অবশ্যই সব দিকেই লক্ষ্য রাখতে হবে, যেমন মেঘলা আবহাওয়া দেখতে হবে, মাছ ছাড়ার সঠিক উপযোগ দেখতে হবে। সব কিছু আপনাকে মেনটেন করে পুকুরে মাছ চাষ করতে হবে। এই বলগুলো পুকুরে বিভিন্ন জায়গায় আমি ফেলি, কারণ মাছ এক জায়গায় ফেললে মাছ এসে খাদ্য নিয়ে ঝামেলা হতে পারে। তাই বিভিন্ন জায়গায় ফেলে মাছ বিভিন্ন জায়গায় ভাগ করে খাবে, তাই অবশ্যই এভাবে খাদ্য ফেলতে হবে। আর নির্দিষ্ট সময়ে আপনারা মাছকে খাদ্য দেবেন, কারণ নির্দিষ্ট সময়ে আপনার মাছ পুকুরের ওই স্থানে এসে থাকে। আর একাধ সময় একাধ জায়গায় খাদ্য দেবেন না, কারণ একাধ সময় একাধ জায়গায় খাদ্য দিলে মাছের জায়গার সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা পুকুরে ভালোভাবে মাছ